হাম তেল আমি কোনোদিনও খাই না। তিল কোনোদিনও খায় না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সেদিন বিকেলবেলা হুট করেই প্ল্যান হলো ঘরের পাশে ছোট চায়ের দোকানটা থেকে একটু ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ, তাই আমি আমার হাজবেন্ড আর আমার ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। দোকানে পৌঁছানোর পর ছেলেকে প্রথমে একটা তিলের লাড্ডু কিনে দিলাম। ও তো মুখে দিয়ে কেমন যেন একটা মুখভঙ্গি করলো, পরিষ্কারভাবে জানিয়ে দিল ও এই তিল নাকি একদমই পছন্দ করে না। কথা শুনে আমরা কি কি বেশ আছে মজা খেয়ে বলো পেলাম। তো? এটা কি? এটাতে মুড়ি আছে, তিল আছে, বাদাম আছে। তেল আমি কোনোদিনও খাই না। তিল কোনোদিনও খায় না। হাম গালের ভিতর নাও, ওটা কেমন দাও। হাম এরপর আমাদের জন্য চা চলে এলো। ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার জন্য কি এক কাপ চা করতে বলবো? ও সরাসরি বলে দিল, না আমি চা খাবো না। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড যখন চা খাচ্ছিলাম, ও আমাদের কাপ থেকে জাস্ট এক চুমুক দিয়ে টেস্ট করলো। টেস্ট করেই বলল, উফ, একদম পানসে, একটুও ভালো লাগেনি। একটু খাবে? ওর জন্য একটা চা বানাবো। তুমি খাবে? মামাকে বলে একটা চা দিতে তোমাকে। না, ও চা খাবে না। পানসা পানসা। কেন টেস্টি না? অনেক টেস্টি তো, একটু খাও। চাটা খেয়ে দেখলাম সত্যি অসাধারণ। ওর এই দুষ্টুমি আর চায়ের কাপে চুমুক দেওয়া দেখতে দেখতেই সুন্দর একটা পরিবেশ। আমি আর আমার হাজবেন্ড বেশ কিছু সময় গল্প করলাম, বিকেলটা দারুণ উপভোগ করলাম। আর আমাদের ছেলেও পাশে ছিল, নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। চা নাস্তা শেষ করে আমরা দোকান থেকে বের হলাম। বাড়ি ফেরার পথে নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দর রাস্তাটা ধরলাম। পাশেই একটা ইটের ভাটা ছিল, নদীর ঠান্ডা বাতাস আর চারপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। আজকাল যে গরম পড়েছে, এমন বাতাসে হাঁটতে কার না ভালো লাগে বলুন তো? আর বৃষ্টি হলেও গরম কমে না, কি একটা যে অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে যখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি রাস্তার মোড়ে চলে এলাম, তখন বাবা ছেলের মাথায় হুট করে এক দুষ্টুমি বুদ্ধি চাপলো। দুজনে মিলে মাঝ রাস্তাতেই শুরু করে দিল এক জমজমাট দৌড় প্রতিযোগিতা। কে কার আগে দৌড়ে বাড়ি পৌঁছাতে পারে, এই নিয়ে চললো প্রতিযোগিতা। আর এভাবেই হাসি মুখেই শেষ হলো আমাদের চমৎকার একটা বিকেল। আল্লাহ হাফেজ।